সমস্যা কি তোর? এই কথা কস না কে? আমার কি বুয়ার মতো লাগে? আমি বুয়া? আম্মা তুমি? আম্মা তুমি? মা আগে না বউ আগে? আমার কাছে আমার বউ আগে। তুই চালার বউ আগে। ফাজিল কোথাকার। আমারে কম না তোরে কম। আমারে কি কম? তোর মায় এই এতটুক থাকতে তুই চাচারে ডাইকে আনছো কিসের জন্য? এই আমি তোমার ছেলে আর তুমি নিয়ে আসছো চাচারে। আপনার শরীর সবসময় খারাপ থাকে, এটা কি নতুন কথা? আর আপনার ছেলে আসছে, আপনি কি জানেন? কি আমার ছেলে আসছে? আর তুমি এত লেট হইলো কেন তোমার? তোমার না 10টা বাজে আসার কথা। এই বুয়ার বাচ্চা বুয়া, মাস শেষে টাকাটা যে নেস। ঠিকই তো কইতাছে। তোমার কাছে তুমি করে লগা, তোমার কাছে আমরা কথা বলবো। বুড়িও না বেশি কথা কয়, বুড়িও বেশি কথা কয়। ভাবি ধুর, একজনের পর একজন আসতেই থাকে খালি। আর তুমি এত লেট হইলো কেন তোমার? তোমার না 10টা বাজে আসার কথা। আর বইলো না, এয়ারপোর্টে নামছি আর অনেক আগে, ঠিক আছে? এই লাকিস আটকা রয়েছিল 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে লাকিস পেয়েছি হাতে। ও আচ্ছা, চলো ভিতরে চলো। চলো ভিতরে আসছো না, আমার জন্য অনেক কিছু আনছে। ছেলে আসছে, কোনো খবর আছে? ভিতরে বসে মনে হয় ঘুমাইতেছে, নাকটাই না। আমা আমা, কি হইছে বৌমা? কি করেন ভিতরে? শরীরটা খারাপ লাগছে, শুয়ে রইছি। এটা তো আপনার তো শরীর সবসময় খারাপ থাকে, এটা কি নতুন কথা? আর আপনার ছেলে আসছে, আপনি কি জানেন? কি আমার ছেলে আসছে? কোন ছেলে আসছে? আপনার ছেলে কয়টা? আমার ছেলে তো একটাই। তাহলে একটা। আপনার রাব্বিলে আসছে বিদেশ থেকে। রাব্বিলে আসছে, অথচ আমি জানি না। তুমি অক্ষণ আমার কইতাছো। আপনি জানবেন কিভাবে? আপনি শুধু আপনার মেয়ের জামার খবর রাখেন, আপনি কি আপনার নিজের ছেলের খবর রাখেন? আমার ছেলে তো আর ফোন দিয়ে আমার সাথে কথা বলে না, শুধু তোমার সাথেই কথা বলে। তোমার খোঁজ খবরই না, আমার কোনো খোঁজ খবর নাই। কও আমি যে মা বাচ্চা আছি না, মইরা গেছি। কিভাবে যে মিথ্যা কথাগুলো বলেন? আপনাদের খোঁজ খবর নেয় না আপনার ছেলে? মাসে মাসে টাকা দেয়, খান কিভাবে? এই যে নতুন নতুন কাপড় পরেন, এগুলো পরেন কই থেকে? ও যদি আমার খোঁজ নিত তার তো আগে এসে মারে ডাকতো। আগে এসে তো ঘরে যেত না, তোমার সাথে কথা বলতো না। এত অজুহাত না দিয়া যান রান্না বসান, না দিয়া যান রান্না বসান গা। কি হয়েছে মা, চিল্লাইতেছো কেন? তোর ভাইয়া আসছে বিদেশ থেকে। ভাইয়া আসছে? কই ভাইয়া আইসা তো আমাদের সাথে একটু দেখ। ভাইয়ার প্রয়োজন মনে করেন আমাদের সাথে দেখা করার, এই কারণে বউর সাথে ঘরে গেছে, কাম করে ডাকে নাই তো। কথা বেশি বলতেছেন না, যান রান্না বসান গা। এখানে দাঁড়ায় দাঁড়ায় ডায়লগ না দিয়া। ভাবি এভাবে কেন কথা বলতেছেন? ভাইয়া আসছে, আপনি রান্না করেন আজকে। প্রতিবার তো মাই করে। মাই করবে? আসছে ভাই আসছে, আপনি রান্না করেন, তুমি কি করো? বসে বসে খালি খাও আর ঘুমাও। আপনি দেখছেন খাই আর ঘুমাই? কথা কম বলবা। কাজ তো আমরাই করি। সম্পূর্ণ করছেন গা, দাঁড়ায় দাঁড়ায় বক বক করতেছে। শুনেন ভাবি, আপনার এই কুকর্মের কথাগুলো যদি ভাইয়ারে বলি না, আপনার এই বাসা থেকে বের করে দিব। কি হয়েছে? কি হয়েছে? ভাইয়ারে বলবি? যা যা বলগা, যা এক্ষুনি যা, এক্ষণ যা। গায়ে হাত দিতেছেন কেন ভাবি আপনি? থাপড়ায় কানাপট্টি ধরা লাগে, বেয়াদব মুখে মুখে তর্ক করিস খালি। যা। বৌমা দিন দিন তোমার অত্যাচারের মাত্রা বাইরে যেতেছে কিন্তু। ভালো হয়েছে, বেশি কথা বলবেন না। যা রান্না বসাতে বলছি রান্না বসান গা, যান। লগে লগে হাতে হেল্প করগা, যা হাতে আমরা কাজ কিচ্ছু করগা। করবো না আজকে থেকে। কি হয়েছে? তোমার থেকে আমরা কিচ্ছু করবো না, যা করার আপনি করবেন। আপনার মেয়ের কিন্তু সাবধান করে, মুখে তর্ক করতে মানা করেন কিন্তু। সাবধান করে মুখে লেগে জায়গা ঠিকই তো কইতাছে। তোমার কাছে তুমি করে লগা, তোমার কাছে আমরা কথা বলবো। বুড়িও না বেশি কথা কয়, বুড়িও বেশি কথা কয়। ভাবি আই যা, দুজনে যা, যা রান্না কর যা। তোমার বাপের কামাই খাই? আমার স্বামীর কামাই খান, আমার বেশি বড় বড় কথা বলতেছেন। জামাইটা পাইছো করতে? জমাটা করতে হবে। স্বামীটা কি আপনার আগে হইছে না আগে আমার মার ছেলে? এই তুই মুখে মুখে তো তর্ক করিস কেন রে? হ্যাঁ, তোর না বলছি চাপা লাগবি না আমার সাথে। বিয়া তো করছিস, যা তোর মার সাথে হাতে হাতে কাজ করগা, যা। এত কিছু পরেও না মা, তুমি আর চুপ থাইকো না। আজকে ভাইয়ারে সবকিছুই বলবো। এক্ষুনি বল তোর ভাইয়ের, আমি ডাক দিতেছি, তোরা বল। ওরে কো মুখে হয়তো বোর ভাও রয়ে গেছে ওরে কিছু কম। তো চাচারই খবর দিতেছে, তো চাচা তাতে কিছু জানা না। চুপ করো না, একটু কম লাগান, বুঝছেন? যান রান্না বসান গা। তোর বড় চাচারে ফোন দে। যাবে রান্না তো বহাইতাছে। হ্যাঁ, বড় চাচারে ফোন দে। আইসে বড় চাচা করে ডিম করবো, তাড়াতাড়ি রান্না করবেন। শয়তান মহিলা। আরে কই তুমি রুনা? যত সব চিল্লাইতেছো কার সাথে এইভাবে? আর বইলো না, বুয়া রাখছি একটা। বুয়াটা এমন কাজে ফাঁকি দেয়, কাজ করতে বলে বলে কি আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না, এগুলো বলে জানো না। মার সাথে বেতনটা তো ঠিকই না। বুয়ার কান পাশায় চড় দিতে পারো না একটা? দেই মাঝে মাঝে দেই, তারপরও শিক্ষা নাই কা। দিবা একবারে। বুয়াদেরকে এত লাই দিতে হয় না, ঠিক আছে? ওদেরকে ওরা কাজ করতে চায় না,
বুয়ারা খালি কাজ চুরি করে, ওরা চোখে দেখাও কাজ করে না, ওদের চোখে লাঠি দিয়ে পার দিয়া দেখা দিবা যে এই কাজটা কর। তুমি কি বোকা? লাঠি দিয়ে পার দিয়া এরপর চোখ নষ্ট করে কি আমি জরিমানা দিব? পাগলের মতন খালি বুদ্ধি দিতে আসো। তোমার জামাইয়ের কি টাকা পয়সা কি কম আছে? হ্যাঁ, থাক, খালি ফালতু কামে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। যাও তুমি যাও, বর্ডার তুমি একটু শিক্ষা দিও। পাকঘর রান্না করতেছে না কি করতেছে তুমি একটু যাই দেখে আসো। আচ্ছা আমি ফ্রেশ হয়ে পরে ধরতেছি বর্ডার। আর শোনো, এই লাকিসের মধ্যে তোমার জন্য বিদেশি শাড়ি আনছি, তোমার জন্য কানের দুল আনছি, গলার সেট আনছি, নাক ফুল আনছি, হাতের চুড়ি আনছি, স্বর্ণের নুপুরও আনছি তোমার জন্য। ভালো করছো। খুলো এদিকে, খুইলা দেখো কি কি আনা কি কি আছে। আমি একটু ফ্রেশ হই। আচ্ছা থাকি, পরে খুলবো নে। 5টা বাজে গেছে, এখন পর্যন্ত খাবার দেয় না, বুঝলাম না। এই বুয়া, এই বুয়া, বুয়া, বউরে কি বলবো, বউ ঘুমাইতেছে। বুয়া একটা রাখছে বাসার মধ্যে, কোনো কাজ কাম করে না। এই বুয়া, আমি আসলে কিন্তু তোরা ঝাড়ু দেওয়া বাইরে। বুয়া, এই বুয়ার বাচ্চা বুয়া, মাস শেষে টাকাটা যে নেস, কার টাকা নেস? যে আমার টাকা নেস। কাজ তো ইচ্ছা করে করছি না। বাজে কয়টা? আসছি 3টার সময়, বাজে এখন 5টা, কোনো খাবার টাবার নাই। সমস্যা কি তোর? এই তোর সমস্যা কি? আমার বউ যে মাস শেষে তোর বেতনটা দেয়, কই থেকে দেয়? যে আমার কাছ থেকে আছে না, টাকা নিয়ে তারপরে তোর বেতন দেয়। ও বড় লোকের বাসায় থাইকা বেতন নিতে তো ভালোই লাগে, কিন্তু কাজ করতে তো ভালো লাগে না। টাকা নেওয়ার সময়, বান্দির বাচ্চা, টাকা নেওয়ার সময় তোর কি ভালো লাগে? সমস্যা কি তোর? এই কথা কস নাকি? আমার কি বুয়ার মতো লাগে? আমি বুয়া? আম্মা তুমি? আম্মা তুমি? আইসস কয়টা বাজে? মার খবর লইছিলি? মা আসছি না মরছি জিগাইছস? আজ বলিয়া তুমি এই জায়গায় বুয়া কই? বুয়া তো আমি, আমার তো বুয়া বানার আছে তোর বউ। কি বলতেছো তুমি? বুয়া মানে বুঝলাম না। বুঝস নাই? তোর বউ সব কাজ করে সারাদিন, আমার মাইয়ের চাকরানির মতো খাটাইছে বাড়ির মধ্যে। তা সমস্যা কি? কাজ করবা, কাজ করলে শরীর ভালো থাকে। ও কাজ করলে আমাকে শরীর ভালো থাকবা। তোমার বউ কাজ করলে শরীর কই মাঝে বোগা? আমার বউয়ের এত সুন্দর একটা চেহারা, যদি কাজ করে, যদি ঘামে হয়, কালো হয়ে যাইব না? বউ কালা হয়ে যাবো গা, বউ অসুন্দর হয়ে যাবো গা। আর মার কি? মার চারা নষ্ট হবো না, কালো হবো না মায়? হ্যাঁ, মার বুড়ো আছে, মার কোনো দাম নাই? হারাম জাদা। তুমি 2 দিন পরে যাবে মইরে, আমার বউ কি 2 দিন পরে মরবো? হ্যাঁ, আমি মইরা যাবো তাহলে? আমার মাইয়ার কোনো দাম নাই? আমার মাইয়ার তো কোনো ই নেই তোর কাছে। ওরে বিয়া দিতাম, পরের বাড়িতে চলে যাবো। ওই কাজ করে তো শিখতে হইব নাকি? আমার বউ কোনো কাজ কাম করতে পারবো না, ঠিক আছে? তোমার বউ পুরানকার প্রেসিডেন্টের মাইয়া পড়ছে, তোমার বউ কাম করতে পারবো না? তোমার বউ কাজ শিখলে গেছে বোগা। দেখলে ওটির মেজাজটা খারাপ। কেমনি মেজাজ খারাপ লাগে? হ্যাঁ দেখো, কথায় কথায় গায়ে হাত তুললে কিন্তু আমি তোমার গায়ে হাত তুললাম। তুল, তুল গায়ে তুল। ফাজিল একটা। কে ফাজিল? কে ফাজিল? তোর 14 গোষ্ঠী ফাজিল, তোর 14 খানদান ফাজিল। তুই আমার ফাজিল কস? আমি যদি ফাজিল হতাম তাহলে পারতে পারতাম না তোর এতদিন। রাস্তা হালাত হয়ে যেতাম গা। মনে তোমার দেখায় বড় হইছি? তো কারটা খাই বলেছস? আমি আমার বাপের দেখায় বড় হইছি। তোর বাবা কয়টা আছে গেছে বলে গা? পরের বাসায় কাম কইরা মাসিতে চাই আছেন তাই না খাওয়াইছি, পড়ালেখা করেছে, এত বড় করাইছি। আজকে এই পর্যায়ে খারাইছিস কার কারণে? আমার কারণে খারাইছস। বেশি কথা বলে বুড়ি। বুড়িরা তোমার বউ কি করছিস? শুকরি বদমাইশের ঘরে বদমাইশ। তোর চাচারা খবর দিচ্ছে, সাইড তোর চাচায় ব্যাপারটা বিয়ে করবো আজকে। তোর বউ থাকবো না আমি থাকবো এই বাসায়। যদি ভালো থাকতে চাও না, এই বাসা থেকে বের হয়ে যাও। বাসা কি তোর? বাসা হলো বর্তমানে আমার স্বামী আমার দিয়ে গেছে। আমি যদি মরে যাই তারপরে তুই পাবি, এর আগে না। তাইলে যা দিতেছি তাই খাইবা, আর কোনো কমপ্লেন করতে হবে। আমার বোন নামে যদি একটা কথা বলো, তোমার কিন্তু অবস্থা খারাপ করে দিব। কি করবি তুই আমারে? হাত পাও ভাঙ্গে হসপিটালে ফেলায় তুমি। বাং বাং নে, আত্মা বাং। দরকার নাই আমার ভাঙ্গার। বাংবি নাকি বাং? আর বউর লেগে দরদ উতলা পড়া, মার লেগে দরদ উতলা পড়া না। জানোয়ার পেটে লেছিলাম, জানোয়ার এমন জানে, জানোয়ার সরকার লবণ খা মারে লেতাম। ফাজিলের বাচ্চা। তুই ফাজিল, ফাজিলের লগে থাকি তারও ফাজিল হইছিস। বউ একটা ফাজিল, তুই 2 নাম্বার ফাজিল। দেখো, কথায় কথায় গায়ে হাত তুলবা না আম্মা। কি করবি তুই? কথায় কথায় গায়ে হাত তুলোকে। কি করবি তুই? তোমার থেকে কিন্তু আমি কি শক্তি কিন্তু আমার শরীরে কম না তোমার কি থেকে। করবি? মার মার, বহি গেছে গুলি গড়া সাথে পর কান পড়া দিছে না। দেখো, আমার বউর নামে একটা উল্টাপাল্টা কথা কইতে পারবো না। কি করবি? এতদিন অনেক সহ্য করছি, সহ্যের মাত্রা ছাড়া গেছে, আর সহ্য করতে পারতাছি না। কেউ জানাই নাই কা, এখন সবারে জানামো তোকে করুন কাহিনীর কথা। তোর বউ কি অবস্থা করছে, তুই কি অবস্থা করতে চাই? রান্দোকে যাও। কে রানবো?
তোর বোরে কইছে রান্দা খাওয়াইতে, আমার পক্ষে রান্দা সম্ভব না। আমার মাইয়াও রানবো না, এই যাইতাছি গা। আমার বাসুর আইব, বাসুরের কথাবার্তি কয়ে তারপর আমি করতে। তোমার যে আমার চাচার সাথে সম্পর্ক আছে এটা মনে হয় সত্যি কথা। আব্বা যে সন্দেহ করতো না এটা মনে হয় সত্যি কথাই। এর লেগে আর 2 দিন পরে পরে চাচার বগলো যাও গা। জানো রইলে না, আর আগে যেতাম গা, আর আগে যেতাম গা। তো করে পালন পোষণ করা বড় করতাম না, কোনো সম্পর্ক আসছিল না। তোর যে তোর বাপের ছোট থেকে মরে গেছে, তো চাচার হাতে পায়ে ধর, তোর চাচার একটা কাম লইছি, 12 মাসে কাম করবো কে লেগে, তো আমি মরে গেছে গা। তো চাচার হাতে কাম করতাম, যে দুগা খাওয়ান দিত তোরে খাওয়াইতাম, তোর বোনেরা খাওয়াইতাম, খাওয়া লত করে এত বড় করছি। মাসে তো চাই আছেন তাই না, তারপর তোর পড়ালেখা করাইছি। এবার বিদেশ গেলে, বিদেশ তো নাই বিয়া শাদি করলি, আবার গেছিস গা বিদেশে। এরপর বোর কান পরামর্শ পাইও না, মা বোন সবার ভুলিয়া গেছিস গা। তা চাচার লগে সম্পর্কে আপনার শোনা কামের সম্পর্ক করছে তো চাচার লগে, বুঝছ না? বান্দির বাচ্চা হারামির জাত, 17 লাখ হোক কোন একটা। কত কথা কত হাদিসেও জানে। বুড়ি হয়ে গেলে যে মানুষের মাথায় কইতে এত বুদ্ধি আসে। কথা কত হাদিস, মানুষ বুড়ি হয়ে গেলে বুদ্ধি কমে। আর আমার মার মাথায় বুড়ি হইতেছে আর বুদ্ধি খালি বাড়তেছে। বাবা রে বাবা, এ কই তুমি? মা, কি হয়েছে? কই যাবে তুমি? তো চাচার বাড়ি যেতে আসি। কি কারণে? ছোটকালে যখন তো চাচার হাত পা ধরার বাড়িতে কাম কাজ করছিলাম, অনেকবার এখন যায় আর হাত পায়ে ধরমু। তোর ভাই যে ব্যবহার করতেছে আমার লাগে, আচ্ছা কয়টা কথা কইছিল, দিচ্ছি কষাই করে থাপ্পড় লাগায়া। ঠিকই করছো, তাহলে চলো। ওয়ালাইকুম ভাইজান। ভালো আছেন? ভালো আছি, তোমরা? আপনার ভাই মরে গেছিল, পরে যে চলতে পারি ঠিকতে পারি না, আপনার বাসায় কাম করছি, কাম করে দুগা ভাত খাইছি। এখন আপনার বাসায় একটা কাম দেন। তোমার ছেলে থাকে ইউরোপ কান্ট্রিতে, তোমার বাসায় মানুষ কাজ করার কথা, তুমি এখন আর তোমার কাজ করার দরকার কি? তুমি আমার এখানে যখন কাজ করছো তখন তোমার ছেলে এরকম টাকা পয়সা কামাই নাই, বিদেশও থাকে নাই, তখন তোমার ছেলে ছোট ছিল। এখন তো তোমার ছেলে বড় হয়েছে। আমি তো শুনছি যে কিছুদিন আগে নাকি বিয়ে শাদিও করছে, তারপরে মানে যুক্তরাষ্ট্রের মতো দেশে থাকে, অজস্র টাকা পয়সার মালিক। তুমি এখন কেন আমার বাসায় কাজ করবা? ভাইজান টাকা পয়সা মালিক হইলে কি হইব? মারিকা টাকা পয়সা দেয় নাকি মারি এই ওজনে রাখে? আমি কষ্ট করছি ঠিকই, পোলাপান লাগে, কিন্তু পোলাপান আমার কষ্টটা বোঝা নাই। আজকে বউ পাইছে, বউ আত্মীয় স্বজন পাইছে, আজকে মাছই না, আজকে হ্যাঁ করলে সব কিছু আমার বুয়ার মতো রাহে, আমার দিয়ে ঘরে সমস্ত কাজ কাম করায়। আর বউ আমার দেখতে পারে না, পোলা আমার দেখতে না, পোলা বউর কথা মতো চলে। আমার যাতা বাসায় কথা কয় ভাইজান। ওই যে আজকে সকালে আইসে, আয়া বললে কথাবার্তা কেউ ঘরে গেছে গা, আমি আসি না মরছি, আমার কথা জিগাইল না, বোনটা কেমন আছে তাও জিগাইল না। এই অবস্থা? হ্যাঁ ভাইজান, তা আপনার বাসাটা কাজ দেন, নাহলে আপনার আমার লাগে আমাকে বাসায় চলেন। যে আপনার ভাই পুত্রের জিগান যে কী করবো, হয়তো আমগো লইয়া থাকবো না বউ লইয়া থাকবো। তোমার ছেলের এত অধবতন হয়েছে কেন? বউ কি ভালো না? বোধ কি আর কমু ভাইজান, কষ্টের কথা কইলা আপনি, আমরা তো দেখছি না সারা জীবন কত কষ্ট করছি। কষ্ট করতে করতে আজকে ভাইজান এই পর্যায়ে আইছি, আজকে এই পোলা ভাই না আমার কষ্টের মূল্য দিল না। আমি মা না কি ওর কাছে হয়? আমার ছেলের বউ কি করে? ছেলের বউতে আরেক জমিদার, এত ঘরে কোনো কামই করে না, সমস্ত কাম আমার আর আমার মাইয়ারে দিয়া করে। এনকার কোনোটা ভাইজান উনি লড়ে না। ঠিকই আছে তো, মানে ভালো পরিবার দেখে বিয়ে করাইতে পারলা না? আমি তো পছন্দ করি না ভাইজান, পছন্দ তো আপনার ভাই পুতে করছে, ঘাড়ার মধ্যে গিয়ে ডুব দিছে। আমি তো না করছিলাম। একটা কথা আছে শোনো, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। অজাত কুজাত বিয়ে করছে তখন তো সংসার তো শান্তি হইবই। আমার ঘরতে ভাইজান আমার খেদায় দেয়, আর এটা বিহিত করে দিয়া যান, হয়তো আমি থাকবো না ওরা থাকবো। তোমার খেদায় দিব, এটা কি ওর বাপের বাড়ি নাকি? না ওই বিয়া পয়সা 14 গোষ্ঠী লিয়া বিয়া পয়সা। লাইট থেকে চলো আমার সাথে। এ কে? এত বছর ধরে বিদেশ থেকে আইছি, একটু শান্তিতে ঘুমাইতেও দিব না, ফাজিল দিক। কি আপনি কেন? দেখতে আইছি। ও বিদেশ থেকে আনছি অনেক কিছু, দেখবেন, আসেন। তার মতো ছোট লোক নাকি আমি? তো সারা বছর বিদেশ থেকে যা কামাবি আর আমার এনে 1 ঘন্টার কামাই, তুই আমার কি দেখাবি? এই চাচারে ডাইকে আনছো কিসের জন্য? এই আমি তোমার ছেলে আর তুমি নিয়ে আসছো চাচারে। চাচা কি আমার কিছু করতে পারবো? এই বাপের ভাই চাচা, বাপ না থাকলে চাচার কোনো মূল্য নাই।
কথা কি বাংলা কথা কি বুঝো না? বাপেই নাই এখন কি চাচারে কি চাচা কি আমার বাপ লাগে নাকি? হ্যাঁ শুনুন ভাইজান, উনার ডাইকে নিয়ে আসছো কেন ওই বাসায়? ভাইয়া কথা সাবধানে বললো। একার থাপ দেয় চাপার দাঁত সবটি ফেলায় দেন। আর কি কয় ভাইজান, আপনার লাগে বলে আমার সম্পর্ক আসছিল। এই কি সব কথা বলতেছস? তুই সকালে কষ্ট না আমারে? চাচা আমারে কিছু কও। আমারে কম না তোরে কম, আমারে কি কম? তোর মায় এই এতটুক থাকতে তুই আমার বাসায় কাজ করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, কিন্তু অন্যান্য কাজের লোকের যদি আমি 500 টাকা দিছি, আমার তো ভাইয়ের বউ, আমি এর 5000 টাকা দিছি। 5000 টাকা দিছি কেন দিছি জানোস? আমি মনে করছি যে আমার ভাইয়ের বউ ওইটা। তিলে তিলে কাজ করে করে হাড় ভাঙা পরিশ্রম করে তোরা মানুষ করে প্রবাসে পাঠাইছে। প্রবাসে পাঠানোর সময় বাবার আগে কুলাঙ্গার একটা বিয়া করে রেখে গেছস। তোর বউ দিন রাত 24 ঘন্টা তোর বোনের তোর মায়েরে লাত্তি উষ্টা নির্যাতন, এমন কোনো নির্যাতন করে নাই যেটা সে করে নাই। আর তুই প্রবাস থেকে আইসা তোর বউ সব মিলে একসাথে এর উপর অত্যাচার করতেছস। তোর তো জন্মের ঠিক নেই, তোর বউরও জন্মের ঠিক নেই। তুই জন্মগতভাবে তোরা মানুষ হইতি না, ভালো পরিবার থেকে ভালো শিক্ষা নিতি, তাইলে তোরা এরকম অমানুষ হইতি না। তোর মায়ের নামে কেমনি এত বড় কথা কস? মায়ের নামে কিভাবে এত বড় অপবাদ দাস? আরে তোর কি বাপ মা নাই? বাপ মা নাই, জন্ম হয়েছে কোথায়? রাস্তাঘাটে। বাপ মা যদি থাকতো বাবা মায়ের সম্মান করতি, মায়ের সম্মান করতি। স্বামীর মা মানে কি? এই তোর মায়ের যদি ও লাত্তি উষ্টা মারে তোর কেমন লাগবো? অসভ্য মেয়ে, ছোট লোক, মানুষের কাতারে পড়ে নাকি এগুলি? তো চাচার কিছু বলো। এই একের জুতা দেখছো বাইরে একাল ফাটায় বলামু, অসভ্য কোথাকার। চাচা কি তোর মতো ফকিন্নি নাকি? ছোট লোক কোথাকার। যার ছেলের কামাই খাস তার গায়ে অত্যাচার করো, জুলুম করস, কেন করস? তোর বাবার কামাই খায়? আমার বাবা কামাই করে খাওয়াইবো? তোর বাবার কামাই খায় নাকি? আমার বাপে কামাই করে খাওয়াইবো নাকি যে খাইবো আমার বাপের? অসভ্য কোথাকার। তার ছেলের কামাই সে খায়। আপনি কেন আসছেন? আমার ভাইয়ের ছেলে, তোর বাপের বলো না। মার জ্বলে না মাসির জ্বলে আর কি। 3 দিনের বৈরাগী ভাতরে কয় অন্য, আবার এর দিকে ঘুরে থাকাস কেন? জুতা খুলে ঠাস ঠাস গালে গালে দিবা। এই বেটা বোর পেট হইছস? বউ বড় না মা বড়? কিছু কষ্ট না। এই তোর গায়ে হাত তুলে কিভাবে? শুনেন তোর গায়ে হাত তুলে কিভাবে? শুনো চাচা, আমার কাছে আমার বই বড়, মা কিছুই না। তোর বউ বড়, এই সয় সম্পত্তি যা আছে সব তোর মায়ের নামে। তোর বাবা তোর মায়ের নামে দিয়ে গেছে। লাথি মেরে তোরা বাইর করে তুমি এখন। ফাজিল কোথাকার। বইয়ের গর্ব হইছস? বইয়ের পেট হইছস? না। কার পেট হইছস? মায়ের পেটে। মা আগে না বউ আগে? আমার কাছে আমার বই আগে। তুই চালার বউ আগে। ফাজিল কোথাকার, ছোট লোক। বউর কথা কবি না তো মার কথা কবি নাকি? তোর মতো কিছু কুলাঙ্গার আছে এই পৃথিবীতে, বুঝছস? তারা কি করে জানস? না পরে একটা সময় এমন রোগ হয় যে রোগ ডাক্তার পৃথিবীর কেউ আর ভালো করতে পারে না। তারপর বিকালাঙ্গ হয়ে বিছনায় পড়ে থাকে। এরকম বহুত দেখছি, বহুত। কত দেখবি তুই? আল্লাহর কোরআনে স্পষ্ট আছে এগুলি, বুঝছস? এই সমস্ত কুলাঙ্গারগো লাস্টে এই অবস্থায় হয়। এমন অসুখ হয় যে পৃথিবীর কোনো ডাক্তার ওই রোগ ধরতে পারে না। মাপচা আমার কাছে মাপচা। আম্মা তুমি আমার মাফ করে দিন। আর মাপ চাবে কেন মিয়া ভাই? হয়তো আমার আত্মা ভাঙ্গা দিব। এই মায়ের কি কথা বলে? হ্যাঁ, এই যে দুনিয়াতে আইসস, এই যে এত বড় হইছস, এই যে প্রবাসে গেছস, লক্ষ লক্ষ টাকা কামাইছস, কার দোয়া? তুই বিদেশ যাওয়ার সময় কি তোর শ্বশুরবাড়ি থেকে 2 টাকা দিছিল? শুনেন চাচা, আমার কথার উত্তর দে। তোর শ্বশুরবাড়ি থেকে 2 টাকা দিছে? জি না। তোর শ্বশুরবাড়ি থেকে কোনো আর্থিক হেল্প করছে? জি না। বরঞ্চ তোরটা আরও নিছে, নিতেই থাকবো জিন্দিগি ভর, কেয়ামত পর্যন্ত তোরটা খালি নিব। তুই কি জানোস? একটা ব্লাইন্ড চেক। তোরা ভাঙ্গাইবো আর খাইবো, ভাঙ্গাইবো আর খাইবো। তারপর একটা সময় যখন তোর খাওয়া শেষ হয়ে যাবো, ওখার মধ্যে লাত্তি দিয়ে তোরা আরেকজন লয়ে যাবো। আর মা সারা বছর যদি না খাওয়া রাখোস, তিলে তিলে হাজার হাজার কোটি কোটি কষ্ট দেস, মা 2 হাত তুলে দোয়া করবো, বুকে জড়ায় রাখবো। আম্মা তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি না, আমি আমার বউর কথায় চলছি, বউর কথায় সব কিছু করছি। আমার তুমি আজকে মাফ করে দাও। সন্তানরাই তো ভুল করে, বাবা মাই তো মাফ করে। আজকের পর থেকে এমন হইব না। ভাইজান আজকে মাপ করবো, কালকে তো না, মারামারি না, করবো। আর করবো না, আমার বিশ্বাস। আম্মা আমি আর করব না। একবার ভুল ভাঙিয়া গেলে মানুষের চোখ খুলে যায়, সে ফিরা দ্বিতীয়বার এই ভুল আর জীবনও করে না। মা ভাইয়া যখন এবার মাপ চেয়েছে তুমি মাপ করে দাও। শোন, পৃথিবীর সব আলাদা করতে পারবি, মায়ের পেটের বোন মা, এদের কোনো দিন আলাদা করতে পারবি না। বউ আছে না, বউ সব সংসার দৌলতের দিকে তাকাইব, আর মা তোর মুখের দিকে তাকাইব। এই কথাটা সবসময় মনে রাখবি। আচ্ছা ঠিক আছে চাচা। এই তার বউয়ের কম মাপ চাইতে। মাপ চাও আমার কাছে, মাপ চাও। আমার না ভুল হয়ে গেছে, মাফ করে দিয়ে না মনে। আচ্ছা ঠিক আছে চাচা, তো অনেকদিন পরে আসছো। এই যাও রান্না করো, যাও।
কিচ্ছু করতে হবে না। যাও আর রান্না করো গা। চাচা আজকে আমাদের বাসায় খাইবো, যাও। আম্মা তুমি ওর সাথে যাও। চাচা আসো, তোমার সাথে একটু কথা বলবো, আসো এদিকে সবাই আসো। যেন থাকেন যাও পা, কিছু মনে করো না, যাও। চাচা আমারে তুমি মাফ করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। ঠিক আছে। চাচা তুমি